রোমানিয়ার কিছু ট্রাক চালকের মধ্যে নাকি একটা কৌশল খুব জনপ্রিয়, যা দেখে একজন ব্যবহারকারী এতটাই অবাক হন যে তিনি এর পেছনের রহস্যটা জানতে চান। আর সেখান থেকেই আমাদের আজকের এই অনুসন্ধান। তো এই ফ্রি ইন্টারনেট জিনিসটা আসলে কি? কিভাবে একটা সাধারণ অ্যাপ ব্যবহার করে কিছু মানুষ কোনো টাকা না দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করছে? চলুন এই রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। একটা ভিপিএন অ্যাপ কিভাবে আনলিমিটেড ডেটা দেয়, যেটা আবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির চোখেও পড়ে না? মানে ভাবুন তো একবার, যারা আমাদের প্রতিটা বাইট ডেটার হিসাব রাখে, তারাই কিনা এত বড় একটা ডেটা ব্যবহারের বিষয় ধরতে পারছে না। কিভাবে সম্ভব এটা? এর পেছনেই কিন্তু আসল কৌশলটা লুকিয়ে আছে। আচ্ছা, রহস্যের পর্ব শেষ। এখন চলুন এর পেছনের প্রযুক্তিগত ব্যাখ্যাটা দেখা যাক। যে মূল আইডিয়ার উপর ভিত্তি করে পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে, তার নাম হলো জিরো রেটিং। জিরো রেটিং জিনিসটা কি? সহজ কথায়, মোবাইল অপারেটররা মার্কেটিংয়ের জন্য অনেক সময় নির্দিষ্ট কিছু অ্যাপ, যেমন ধরুন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, ব্যবহারের জন্য কোনো ডেটা চার্জ করে না। মানে ওই অ্যাপগুলো ব্যবহার করলে ডেটা প্যাক থেকে কোনো ডেটা কাটে না। এটাই হলো জিরো রেটিং। আর এই জিরো রেটিংয়ের সুযোগটাই কাজে লাগানো হয়। কিভাবে? দেখুন, পুরো ব্যাপারটা 4টা ধাপে হয়। প্রথমে আইএসপি কিছু অ্যাপ বা ডোমেইনকে ফ্রি করে দেয়। এরপর চালাকি করে ওই ফ্রি ডোমেইনগুলোর কোনো একটার উপর একটা ভিপিএন সার্ভার বসানো হয়। এরপর ভিপিএন অ্যাপটা আপনার ফোনের সমস্ত ইন্টারনেট ট্রাফিক ওই ফ্রি ডোমেনের ভেতর দিয়ে পাঠাতে থাকে। ফলে কি হয়? আইএসপি দেখে যে ট্রাফিক তো কেবল ফ্রি সার্ভিস থেকেই আসছে, তাই তারা আর কোনো চার্জ করে না। তার মানে মূল ব্যাপারটা হলো, ভিপিএন আপনার সব ডেটা ব্যবহারকে এমনভাবে প্যাকেজিং করে যেন দেখে মনে হয় যে আপনি শুধু ওই ফ্রি অ্যাপগুলোই চালাচ্ছেন। খুবই চালাকির একটা কৌশল, তাই না? বেশ, আমরা তো জানলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটার দিকে নজর দেয়া যাক। একটা জিনিস বিনামূল্যে পাওয়া গেলেও তার জন্য কি আসলেই কোনো দাম দিতে হয় না? চলুন দেখি এই ফ্রি সার্ভিসের আসল মূল্যটা কি। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন দুনিয়ায় একটা কথা আছে, যখন কোনো সার্ভিস বিনামূল্যে পাওয়া যায়, তখন ব্যবহারকারী নিজেই আসলে একটা পণ্য। কিভাবে? চলুন পরের স্লাইডেই সেটা পরিষ্কার হয়ে যাবে। এই তুলনাটা কিন্তু অসাধারণ। ব্যাপারটা ঠিক এরকমই। বিনামূল্যে পাওয়া জিনিস দেখতে যতই আকর্ষণীয় লাগুক না কেন, এর পেছনের ঝুঁকিগুলো প্রায়ই মারাত্মক হয়, যা আমরা সহজে বুঝতে পারি না। ফ্রি আর পেইড ভিপিএনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। পার্থক্যটা তাদের বিজনেস মডেলে। ফ্রি ভিপিএন চলে কিভাবে? ব্যবহারকারীর ডেটা বিক্রি করে। আর পেইড ভিপিএনের ক্ষেত্রে ব্যবহারকারী গ্রাহক সাবস্ক্রিপশন ফি দিয়েই সার্ভিস চলে। তাই তাদের সুনাম ধরে রাখার জন্য ডেটা সুরক্ষিত রাখাটাই মূল লক্ষ্য। এই তথ্যটা কিন্তু বেশ ভয়ের। একটা গবেষণায় দেখা গেছে যে গুগল প্লে স্টোরের প্রায় 30% ফ্রি ভিপিএন অ্যাপের মধ্যে কোনো না কোনো ম্যালওয়্যার লুকিয়ে থাকে। মানে গোপনীয়তা রক্ষা তো দূরের কথা, এগুলো ডিভাইসের নিরাপত্তার জন্যই একটা বড়সড় হুমকি। তাহলে ফ্রি এর আসল দামটা কি দাঁড়াচ্ছে? অনেক কিছুই। ব্রাউজিং হিস্ট্রি বিজ্ঞাপন কোম্পানির কাছে বিক্রি হয়ে যেতে পারে, ডিভাইসে স্পাইওয়্যার বা র্যানসামওয়্যার ঢুকে যেতে পারে, এমনকি অজান্তেই আপনার ডিভাইসটা একটা বটনেটের অংশ হয়ে যেতে পারে। মানে আপনার কম্পিউটার বা ফোন ব্যবহার করে সাইবার অপরাধ চালানো হতে পারে, আর আপনি টেরও পাবেন না। এখানে একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। ভিপিএন ব্যবহার করা কিন্তু সাধারণত বেআইনি নয়, কিন্তু এই ভিপিএন ব্যবহার করে যদি কোনো বেআইনি কাজ করা হয়, তাহলে সেটা কিন্তু অপরাধ। মানে টুলটা হয়তো বৈধ, কিন্তু এর ব্যবহার অবৈধ হতে পারে। আমরা তো প্রযুক্তিগত দিকটা নিয়ে কথা বললাম, কিন্তু এর একটা মানবিক দিকও আছে। মানুষ কেন এসব ফাঁদে পা দেয়? এর পেছনে কাজ করে কিছু মনস্তাত্ত্বিক কারণ। চলুন এবার সেই দিকটা একটু দেখি। এই ধরনের প্রতারণার কৌশলকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে টেকনোলজির দুর্বলতা নয়, বরং মানুষের মানসিক দুর্বলতাকে টার্গেট করা হয়। লোভ, ভয়, বিশ্বাস, এই অনুভূতিগুলোকে কাজে লাগিয়েই তথ্য হাতিয়ে নেওয়া হয়। স্ক্যামাররা মূলত আমাদের আবেগ নিয়ে খেলে। যেমন বিনামূল্যে কিছু দেওয়ার লোভ দেখিয়ে টোপ ফেলা হয়। আবার কোনো বড় কোম্পানির বা কর্তৃপক্ষের প্রতিনিধি সেজে বিশ্বাস অর্জন করার চেষ্টা করা হয়। আর অনেক সময় ভয় দেখিয়ে, যেমন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলে দ্রুত কোনো ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। এই কৌশলগুলো এত সহজে কাজ করে কারণ আমরা স্বভাবগতভাবেই বিনামূল্যে কিছু পেতে ভালোবাসি, আর কোনো কর্তৃপক্ষকে সহজে বিশ্বাস করে ফেলি। আর যদি ডিজিটাল জগৎ সম্পর্কে জ্ঞান কম থাকে বা আর্থিক চাপ থাকে, তাহলে এই ধরনের ফাঁদে পড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। আচ্ছা, অনেক তো সমস্যা আর তার কারণ নিয়ে কথা হলো। এখন চলুন কিছু সমাধান নিয়ে কথা বলি। কিছু সহজ কিন্তু কার্যকর উপায় আছে যা আমাদের সবাইকে ডিজিটাল দুনিয়ায় নিরাপদে রাখতে সাহায্য করতে পারে।
আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন এই 4টি সহজ পরামর্শ দেয়। 1. কম্পিউটার আর ফোনে ভালো সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করুন আর অটো আপডেট অন রাখুন। 2. সব অ্যাকাউন্টে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বা MFA চালু করুন। আর 3. নিয়মিত আপনার জরুরি ডেটা ব্যাকআপ নিন। আর যদি ভিপিএন ব্যবহার করতেই হয় তাহলে কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখা উচিত। সবসময় নামকরা কোনো পেইড সার্ভিস ব্যবহার করুন। দেখে নিন তাদের নো লগস পলিসি আছে কিনা, মানে তারা আপনার ডেটার কোনো রেকর্ড রাখে না। আর অবশ্যই শক্তিশালী এনক্রিপশন আর কিল সুইচের মতো ফিচার আছে কিনা সেটাও যাচাই করে নিন। সবশেষে একটাই কথা, অনলাইনে কাজ করার সময় সবসময় মাথায় রাখা ভালো যে যা কিছু করা হচ্ছে তা হয়তো অন্য কেউ দেখতে পাচ্ছে। এইটুকু সতর্কতা আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। এই কথাটা আজকের পুরো আলোচনার সারমর্ম। প্রাইভেসি বা গোপনীয়তার জন্য হয়তো কিছুটা মূল্য দিতে হয়, কিন্তু ম্যালওয়্যার সবসময় বিনামূল্যের জিনিসের আড়ালেই আসে।